জানু? না বাবা। আরে, নিচে কেউ পড়ে গেল নাকি? মা, বাঁচাও! কেউ আছেন? আমার ছেলেকে বাঁচাও! স্যার, সিংহ খুব বিপজ্জনক হয়। এখন কেউ ভেতরে যেতে পারবে না। আমাদের খুব সাবধানে থাকতে হবে। আমার ছেলে, আমার শানু। আজ ১২ বছরের শানুর জন্মদিন ছিল। শানু গরিব পরিবারের ছেলে ছিল। ওর বাবা রামলাল সবজি বিক্রি করতেন। মা সবিতা মানুষের বাড়িতে বাসন মাজার কাজ করতেন। মাসে কোনো মতে ১২ থেকে ১৫,০০০ টাকা রোজগার হতো। কিন্তু আজ শানুর বিশেষ দিন ছিল। রামলাল ৬ মাস ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন। ২,০০০ টাকা জমিয়েছিলেন। বাবা, আজ তোকে চিড়িয়াখানায় নিয়ে যাব, রামলাল বললেন। শানুর চোখ চকচক করে উঠল। সত্যি বাবা, চিড়িয়াখানা? হ্যাঁ বাবা, তুই তো খুব বলতিস, আজ তোর জন্মদিন। শানু খুশিতে লাফিয়ে উঠল। সে পশুদের খুব ভালোবাসত। স্কুলের লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা পশুদের নিয়ে বই পড়ত। সকাল ৯টা, মুম্বাইয়ের বাইকুল্লা চিড়িয়াখানা। শানু, রামলাল এবং সবিতা গিটে দাঁড়িয়েছিল। টিকিট কাটতে ৩০০ টাকা লাগল। শানুর জন্য ১০০ টাকার পপকর্ন না হল। ভেতরে ঢুকতেই শানুর বিস্ময়ের সীমা রইল না। বাবা, দেখো ওই হাতি আর ওই বাঁদর! রামলাল হাসলেন। হ্যাঁ বাবা, চল সব দেখি। তারা ধীরে ধীরে সব পশু দেখতে লাগল। হরিণ, জিরাফ, ভাল্লুক, বাঁদর। কিন্তু শানুর আসল অপেক্ষা ছিল সিংহ দেখার জন্য। দুপুর ১২টা। সিংহের খাঁচাটা বেশ বড় ছিল। চারদিকে ১৫ ফুটের উঁচু দেওয়াল, উপরে লোহার জাল। ভেতরে একটা বড় পুরুষ সিংহ ঘুরছিল। সোনালি কেশর, মজবুত শরীর। শানু মন্ত্রমুগ্ধ হয়ে গেল। বাবা কত বড়! সবিতা তাকে সাবধান করে দিল। শানু, বাবা দেয়ালের বেশি কাছে যাস না। যদি পড়ে যাস তবে সিংহ খেয়ে নেবে। শানু মাথা নাড়ল। হ্যাঁ মা। কিন্তু তার চোখ সিংহ থেকে সরছিল না। সে আরও ভালো করে দেখার জন্য ধীরে ধীরে দেয়ালের আরও কাছে যেতে লাগল। শানু দেয়ালের একদম ধারে দাঁড়িয়েছিল। দেয়াল ৩ ফুট চওড়া ছিল। ওপরে বসার জায়গা ছিল। শানু এক পা দেয়ালে রাখল, একটু ঝুঁকে দেখতে লাগল। শানু, নিচে আয়, সবিতা ডাক দিলেন। ব্যাস মা, ১ মিনিট, শানু বলল। আর তখনই শানুর ভারসাম্য হারাল। তার পা পিছলে গেল। আহা! শানু নিচে পড়তে লাগল। সবিতা চিৎকার করে উঠলেন, শানু! রামলাল দৌড়ালেন, কিন্তু দেরি হয়ে গেল। ধড়াম! শানু ১৫ ফুট নিচে সিংহের খাঁচায় পড়ে গেল। হইচই পড়ে গেল। বাচ্চা পড়ে গেছে! আরে সিংহের খাঁচায়! চারদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। পর্যটকরা ভিড় জমাল। সবিতা প্রায় অজ্ঞান হয়ে গেলেন। রামলাল সামলালেন। বাবা, শানু ওঠ! রামলাল চিৎকার করলেন। নিচে! শানু ব্যথায় কোকাচ্ছিল। তার মাথা ও পায়ে চোট লেগেছিল। পা দিয়ে রক্ত পড়ছিল। সে ওঠার চেষ্টা করছিল, কিন্তু পায়ে ব্যথা হচ্ছিল। এবং তারপর শানু দেখল সিংহটা তার দিকে তাকিয়ে আছে। সিংহের নজর। রাজা নামের সিংহটি খাঁচার অন্য কোণে ছিল। সে আওয়াজ শুনল, ঘুরে দেখল একটা ছোট মানুষ নিচে পড়ে আছে। রাজা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। শানুর শ্বাস আটকে গেল। বুক দ্রুত ধরফর করতে লাগল। না, না! সিংহ কাছে আসছিল। তার চোখ শানুর দিকে স্থির ছিল। গার্ডরা এলো। চিড়িয়াখানার ৪-৫ জন গার্ড দৌড়ে এলো, হাতে লাঠি আর জাল। রামলাল তাদের দিকে দৌড়ালেন। দয়া করে আমার ছেলেকে বাঁচান! সন্তোষ নামের এক গার্ড খাঁচার ভেতরে দেখল সিংহ শানুর কাছে যাচ্ছিল। সন্তোষ মুখ বাঁকাল। স্যার, এটা খুব বিপজ্জনক। সিংহ খাঁচার বাইরে আছে, আমরা ভেতরে যেতে পারব না। মানে কি? রামলাল কাঁদতে লাগলেন। অন্য গার্ড বলল, স্যার বুঝুন, ওই সিংহ খুব বন্য। আমরা ভেতরে গেলে আপনার ছেলের সাথে সাথে আমাদেরও মেরে ফেলবে। সবিতার ডুকরে কাঁদতে লাগলেন। আমার বাচ্চা, আমার শানু! রামলালের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সিংহ শানুর একদম কাছে চলে এলো। শানু চোখ বন্ধ করে নিল। ভগবানকে স্মরণ করল। সিংহ তার থাবা তুলল। শানুকে আলতো করে ছুঁল। শানু নড়ল না। শ্বাস আটকে বসে রইল। সিংহ আবার থাবা মারল, একটু জোরে, যেন খেলনা পরীক্ষা করছে। তারপর সিংহ সেখানেই বসে পড়ল। শানুর সামনে, শুধু দেখছিল। শানু ধীরে ধীরে চোখ খুলল। সামনে সিংহ বসা ছিল, তাকিয়েছিল, কিন্তু আক্রমণ করছিল না। উপর থেকে মানুষজন অবাক হচ্ছিল। আরে, সিংহ তো কিছু করল না, কি হচ্ছে? শানু স্কুলের লাইব্রেরিতে পড়েছিল, পশুদের সামনে ভয় দেখিও না, কিন্তু সাহসও দেখিও না, শান্ত থেকো। শানু সেটাই করল। সে একদম শান্ত হয়ে বসে রইল, নড়ল না। ধীরে ধীরে শ্বাস নিচ্ছিল। সিংহ বসে রইল, তাকিয়ে রইল।
ঘণ্টার পর ঘণ্টা কেটে যেতে লাগল। দুপুর 12টা থেকে এখন বিকেল 4টে বেজে গেছে। শানু এখনও খাঁচার ভেতরে, সিংহ এখনও তার সামনে বসে আছে। উপরে শত শত মানুষ জড়ো হয়ে গিয়েছিল, পুলিশ চলে এসেছিল, চিড়িয়াখানার ডিরেক্টর এসে গিয়েছিলেন। রামলাল আর সবিতা কেঁদে আকুল। কিছু একটা করুন, আমার ছেলে 4 ঘণ্টা ধরে ভেতরে। ডিরেক্টর বিক্রম শর্মা বললেন, স্যার আমরা চেষ্টা করছি, কিন্তু সিংহ শান্ত হচ্ছে না। আমরা যদি জোর করে যাওয়ার চেষ্টা করি তবে সে বাচ্চাটির উপর হামলা করতে পারে। পুলিশ ইন্সপেক্টর পরামর্শ দিলেন, আমরা সিংহকে ট্রাঙ্কুলাইজার বন্দুক দিয়ে ঘুম পাড়িয়ে দিই। তারপর বাচ্চাকে বের করে আনি। বিক্রম মাথা নাড়লেন। পশু চিকিৎসককে ডাকা হয়েছে, তিনি আসছেন। নিচে শানু এবার ক্লান্ত হয়ে পড়েছিল, খিদে পাচ্ছিল, তেষ্টা পাচ্ছিল, কিন্তু সে নড়তে পারছিল না। সিংহ সামনে বসেছিল। শানু ভাবল কিছু একটা করতে হবে। সে ধীরে ধীরে নিজের হাত বাড়াল। কাছেই একটা ছোট পাথর পড়েছিল। সিংহ দেখছিল। শানু পাথরটা ধরল, তারপর আস্তে করে অন্যদিকে ছুড়ল। ঠক করে পাথরটা দূরে গিয়ে পড়ল। সিংহ পেছনে ঘুরে দেখল, কিন্তু উঠল না। সে আবার শানুর দিকে ঘুরে গেল। শানুর আশা ভেঙে গেল। সিংহ জল খেতে গেল। কিছুক্ষণ পর সিংহের তেষ্টা পেল। সে উঠে ধীরে ধীরে জলের পুকুরের দিকে গেল, খাঁচার অন্য কোণে। শানু দেখল এটাই সুযোগ। সে আস্তে করে ওঠার চেষ্টা করল। পায়ে ব্যথা হচ্ছিল, কিন্তু সে উঠে পড়ল। ধীরে ধীরে বেরোনোর গেটের দিকে এগোতে লাগল। ওপর থেকে লোক চিৎকার করে উঠল, বাচ্চা, ধীরে, আস্তে। শানু 5 পা হাঁটল, কিন্তু তখনই তার পা একটা শুকনো ডালের ওপর পড়ল। কড়াত করে আওয়াজ হলো। সিংহ ঘুরে তাকাল, আর তারপর দৌড়ে এলো। সিংহ আবার ধরে ফেলল। গ্রর। সিংহ দ্রুত শানুর দিকে এলো। শানু ঘাবড়ে গেল, পালানোর চেষ্টা করল, কিন্তু সিংহ খুব দ্রুত ছিল। সিংহ শানুকে থাবা দিয়ে ধাক্কা দিল। ধড়াম। শানু আবার পড়ে গেল। এবার বেশি চোট লাগল না, কিন্তু ভয় বেড়ে গেল। সিংহ তার উপর দাঁড়িয়ে পড়ল, মুখ খুলল, দাঁত দেখাল। ঘর। ওপর থেকে সবিতা চিৎকার করলেন, না শানু! কিন্তু সিংহ কামড়াল না, শুধু তাকিয়ে রইল, যেন সতর্ক করে দিচ্ছে যে নড়বি না। তারপর সিংহ আবার শানু কাছে বসে পড়ল। সকাল থেকে সন্ধে হয়ে গেল। এখন সন্ধে 6টা বেজে গিয়েছিল। পশু চিকিৎসক চলে এসেছিলেন, হাতে ট্রাঙ্কুলাইজার বন্দুক। আমি একটা ডার্ট মারব, 5 মিনিটে সিংহ অজ্ঞান হয়ে যাবে, বিক্রম বললেন। কিন্তু সিংহ যদি তার আগেই বাচ্চাকে মেরে ফেলে? ডাক্তার বললেন ঝুঁকি আছে, কিন্তু আর কোনো উপায় নেই। তখনই নিচে কিছু একটা হলো। শানু কিছু একটা খেয়াল করল। শানু মন দিয়ে সিংহকে দেখছিল। সিংহ বারবার নিজের ডান থাবা চাটছিল। কেন? শানু ভাবল। তারপর সে দেখল থাবা থেকে হালকা রক্ত বেরোচ্ছে। সিংহকে দেখে মনে হচ্ছিল সে কষ্টে আছে। শানু একটু কাছ থেকে দেখল। সিংহ কিছু বলল না। আর তারপর শানু দেখতে পেল থাবায় একটা বড় কাঁটা বাঁশের টুকরো ঢোকেছিল। শানু বুঝতে পারল সিংহ কষ্টে আছে। শানু স্কুলে পড়েছিল, পশুরা যখন কষ্টে থাকে তখন তারা শান্ত হয়ে যায়, মানুষের সাহায্য নেয়। শানু সাহস করল, ধীরে ধীরে হাত বাড়াল সিংহের থাবার দিকে। সিংহ তাকিয়ে রইল, কিন্তু আক্রমণ করল না। শানু থাবা ছুল, আলতো করে। সিংহ ব্যথায় হালকা গর্জন করল, কিন্তু স্থির রইল। শানু কাঁটাটা ধরল, আস্তে করে টানল। বেরোচ্ছে না। তারপর সে জোর লাগাল। খট করে কাঁটাটা বেরিয়ে গেল। 3 ইঞ্চি লম্বা, রক্ত মাখানো। সিংহ ব্যথায় হালকা চিৎকার করল, গ্রর। কিন্তু তারপর সিংহ নিজের থাবা দেখল। ব্যথা কমে গিয়েছিল, রক্ত বন্ধ হয়ে গিয়েছিল। সিংহ ধন্যবাদ জানাল। সিংহ শানুর দিকে তাকাল, আর তারপর এক অদ্ভুত কাণ্ড করল। সিংহ নিজের মাথা শানুর কাছে ঝোঁকাল, আলতো করে নাক ছোঁয়াল, যেন ধন্যবাদ জানাচ্ছে। শানু অবাক হয়ে গেল, ভয় কমে গেল। তুমি তুমি ভালো। সিংহ আবার বসে পড়ল, কিন্তু এবার তার চোখে রাগ ছিল না, শান্তি ছিল। ওপর থেকে মানুষ দেখছিল কি হচ্ছে। সিংহ বাচ্চাকে ছুল, কিন্তু মারল না। শানু সাহস করল, ধীরে ধীরে উঠল। এবার সিংহ কিছু করল না। শানু 1 পা হাঁটল, তারপর আরেক পা। সিংহ বসে রইল, শুধু দেখতে লাগল। শানু ধীরে ধীরে বেরোনোর গেটের দিকে এগোতে লাগল। বেরোনোর গেট লোহার দরজা খাঁচার এক কোণে ছিল। সেখান দিয়ে গার্ডরা ভেতরে যেত খাবার দিতে। শানু সেখানে পৌঁছল, দরজা বন্ধ ছিল। সে আলতো করে কড়া নাড়ল, কেউ আছেন? দয়া করে খুলুন। গার্ড দরজা খুলল।
বাইরে থেকে গার্ড সন্তোষ দাঁড়িয়েছিল, সে ভেতরে উঁকি দিল। সিংহ দূরে বসেছিল, শান্ত। এক্ষুনি খুলছি, নড়বি না। সন্তোষ চাবি দিয়ে দরজা খুলল। একটু তাড়াতাড়ি আয়। শানু দ্রুত বাইরে বেরিয়ে এলো। ধড়াম করে দরজা বন্ধ হল। শানু বাইরে, সুরক্ষিত। রামলাল আর সবিতা দৌড়ে এলেন। শানু বাবা, সবিতা তাকে জড়িয়ে ধরলেন, ডুকরে কাঁদতে লাগলেন। রামলালও কাঁদছিলেন। তুই বেঁচে গেলি, তুই বেঁচে গেলি। শানুও কাঁদছিল। মা বাবা, আমাকে মাফ করে দাও। চারদিকে হাততালি বেজে উঠল। মানুষজন খুশি হয়ে গেল। ডাক্তার শানুকে পরীক্ষা করলেন। পায়ে চোট আছে, কিন্তু গুরুতর নয়। হাসপাতালে নিয়ে যাও, পুলিশ ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন। বাবা, সিংহ তোমাকে কিছু করল না? শানু বলল, না স্যার, সিংহ আমাকে মারতে চায়নি। ও তো কষ্টে ছিল, ওর থাবায় কাঁটা ফুটেছিল, আমি বের করে দিয়েছি। সবাই অবাক হয়ে গেল। তুমি কাঁটা বের করেছ? হ্যাঁ স্যার, আমি লাইব্রেরিতে পড়েছিলাম, পশুরা কষ্টে থাকলে মানুষের সাহায্য নেয়। বিক্রম শানুর মাথায় হাত রাখলেন। তুমি খুব সাহসী বাবা। শানু খাঁচার দিকে তাকালো। সিংহ দাঁড়িয়েছিল, শানুকে দেখছিল, যেন বিদায় জানাচ্ছে। শানু হাত নাড়ল। সিংহ অদ্ভুতভাবে নিজের থাবা তুলল। হাসপাতালে সন্ধে 7টায় মুম্বাইয়ের সরকারি হাসপাতালে ডাক্তার শানুর পায়ে ব্যান্ডেজ বাঁধলেন, মাথার চোটের চিকিৎসা করলেন। ছেলে খুব সাহসী, শুধু একটু বিশ্রাম দরকার, 2-3 দিনে ঠিক হয়ে যাবে। রামলাল আর সবিতা স্বস্তির শ্বাস ফেললেন। ধন্যবাদ ডাক্তারবাবু। শানু বিছানায় শুয়েছিল, ক্লান্ত, কিন্তু তার মনে সিংহের স্মৃতি ছিল। বাবা, ওই সিংহটা ভালো ছিল, সে আমাকে মারেনি। রামলাল কপালে হাত বুলিয়ে দিলেন। হ্যাঁ বাবা, ভগবানের কৃপা ছিল। পরের দিন সকালে পুরো খবরের কাগজে আর টিভি চ্যানেলে ছেয়ে গেল। 12 বছরের ছেলে সিংহের খাঁচায় 6 ঘণ্টা বেঁচে ফিরল। সাহসী শানু সিংহের থাবা থেকে কাঁটা বের করল। মুম্বাইয়ের চিড়িয়াখানায় আধুনিক যুগের অ্যান্ড্রোক্লেসের গল্প। শানুর ছবি সব জায়গায় ছিল। টিভি চ্যানেল তার সাক্ষাৎকার নিতে হাসপাতালে চলে এলো। এক রিপোর্টার মাইক ধরলেন। শানু, তোমার ভয় লাগেনি? শানু বলল, খুব লেগেছিল, কিন্তু আমি বইয়ে পড়েছিলাম পশুদের সামনে শান্ত থাকতে হয়। আর যখন আমি দেখলাম সিংহ কষ্টে আছে, তখন আমি সাহায্য করলাম। রিপোর্টার অবাক হয়ে গেলেন। এত ছোট বয়সে এত বুদ্ধি? শানু হাসল। বই পড়া ভালো। চিড়িয়াখানায় তদন্ত। চিড়িয়াখানার ডিরেক্টর বিক্রম সিংহের খাঁচার তদন্ত করালেন। পশু চিকিৎসক সিংহকে পরীক্ষা করলেন। স্যার, সিংহের থাবায় সত্যি কাঁটা ঢোকেছিল, এখন বেরিয়ে গেছে। ইনফেকশন হতে পারত। ভালো হয়েছে, বাচ্চাটি বের করে দিয়েছে। বিক্রম মাথা নাড়লেন। আমরা টেরই পাইনি। সিংহ গত 2 দিন ধরে খাচ্ছিল না, কিন্তু আমাদের মনে হয়েছিল শুধু মেজাজ খারাপ। ডাক্তার বললেন, স্যার, পশুদের দিকে আরও বেশি নজর দিতে হবে, প্রতিদিন চেক হওয়া উচিত। বিক্রম লিখে নিলেন, আমি এই বদল আনব। সিংহের নাম বদল। চিড়িয়াখানার কমিটি একটা সিদ্ধান্ত নিল। ওই সিংহের নাম, যা আগে রাজা ছিল, এখন বদলে শানুর বন্ধ করে দেওয়া হলো। আর খাঁচার বাইরে একটা বোর্ড লাগানো হলো, এই সিংহ 15ই ফেব্রুয়ারি 2026 তারিখে শানু নামের এক বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য পরিচিত। শানু থাবা থেকে কাঁটা বের করেছিল। এই সিংহ 15ই ফেব্রুয়ারি। প্রতিদিন শত শত মানুষ আসতে লাগল ওই সিংহকে দেখতে, শানুর গল্প শুনতে। 1 সপ্তাহ পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শানুকে ডাকলেন। এক বড় অনুষ্ঠানে শানুকে শিশু বীরত্ব পুরস্কারে সম্মানিত করা হল। মুখ্যমন্ত্রী বললেন, শানু এত ছোট বয়সে এত সাহসিকতা দেখিয়েছে, এবং সবচেয়ে বড় কথা, সে পশুদের প্রতি দয়াও দেখিয়েছে। এটা আমাদের জন্য অনুপ্রেরণা। শানুকে 500 টাকার চেক দেওয়া হলো। স্কুলের পুরো বেতন মকুব করে দেওয়া হলো। রামলাল আর সবিতার চোখে খুশির জল ছিল। বিক্রম চিড়িয়াখানায় অনেক পরিবর্তন করলেন। প্রতিটি খাঁচার দেওয়াল আরও উঁচু করা হলো। দেওয়ালে সতর্কবার্তার বোর্ড লাগানো হলো। সব পশুর প্রতিদিনের চেকআপ শুরু করা হলো। পশু চিকিৎসকদের দল বাড়ানো হলো। সেফটি গার্ডদের প্রশিক্ষণ দেওয়া হলো। এখন চিড়িয়াখানা আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত হয়ে গেল। 1 মাস পর শানু আবার চিড়িয়াখানায় গেল। 1 মাস পর শানু পুরোপুরি সুস্থ হয়ে উঠল। সেই মা বাবাকে বলল, আমাকে আরেকবার চিড়িয়াখানায় যেতে হবে। সবিতা ভয়ে পেয়ে গেলেন। না বাবা, আবার কিছু হয়ে গেলে? শানু বোঝালো, মা, আমাকে ওই সিংহটাকে দেখতে হবে, সে ঠিক আছে কিনা। রামলাল রাজি হয়ে গেলেন। চলো, কিন্তু আমার সাথে থাকবে। তারা 3 জন আবার চিড়িয়াখানায় গেল। সিংহের সাথে আবার দেখা। সিংহের খাঁচার কাছে শত শত মানুষ দাঁড়িয়েছিল। সবাই শানুকে দেখছিল।
ওই তো, ওই ছেলেটা। আরে, শানু এসেছে। শানু দেয়ালের কাছে গেল, কিন্তু এবার নিরাপদ দূরত্বে। নিচে সিংহ আরামে শুয়েছিল। শানু ডাক দিল, রাজা। সিংহ মাথা তুলল, শানুকে দেখল এবং তারপর উঠে দেয়ালের কাছে এলো। সিংহ ওপরে তাকাল, শানুকে যেন চিনে ফেলল। শানু হাত নাড়ল, সিংহ হালকা গর্জন করল, গ্রর, কিন্তু স্নেহের সাথে। মানুষজন হাততালি দিল। শানু হাসল, তুমি ঠিক আছো? ভালো লাগল। শানু স্কুলে প্রথম হতে লাগল, বিশেষ করে জীববিজ্ঞানে। সে তার শিক্ষককে বলল, স্যার, আমি বড় হয়ে পশু চিকিৎসক হব, পশুদের সাহায্য করব। শিক্ষক স্নেহের সাথে তার মাথায় হাত রাখলেন। বাবা, তুমি নিশ্চয়ই হবে, তোমার ভেতরে পশুদের জন্য ভালোবাসা আছে। শানু প্রতিজ্ঞা করল, আমি পশুদের সেবা করব। বন্ধুরা, শানুর গল্প এখানেই শেষ হচ্ছে। এক 12 বছরের গরিব ছেলে সিংহের খাঁচায় নিজের প্রাণ বাঁচালো এবং সিংহকেও বাঁচালো। আজকের শিক্ষা, এই গল্প আমাদের শেখায়, শান্ত থাকো, ঘাবড়িও না, বিপদেও বুদ্ধি খাটাও, পশুদের প্রতি দয়া রাখো, তারাও কষ্ট অনুভব করে। বই পড়া জরুরি, জ্ঞান কখনো বৃথা যায় না, বীরত্ব বয়স দিয়ে আসে না, মন থেকে আসে। পশুরা মানুষের চেয়ে কম নয়, তারাও ভালোবাসা বোঝে। বাবা মায়ের কথা শোনো, না হলে বিপদ হতে পারে। নিরাপত্তার নিয়ম জরুরি, চিড়িয়াখানায় সাবধান থেকো। মনে রেখো, যদি কখনো পশুদের কাছাকাছি থাকো তবে শান্ত থেকো, জোরে আওয়াজ করো না, দৌড়িও না। পশুরা তাড়া করে, চোখে চোখ রেখো না, ওরা এটাকে চ্যালেঞ্জ মনে করতে পারে। সাহস দেখাও, কিন্তু অহংকার নয়। শান্ত বিশ্বাস রাখো, নিরাপত্তার নিয়ম মেনে চলো, দেয়াল আর খাঁচার কাছে যেও না। যদি এই গল্প আপনাকে কিছু শিখিয়ে থাকে, যদি আপনার শানুর সাহসিকতা পছন্দ হয়ে থাকে, যদি আপনার মনে হয় পশুদের সম্মান করা উচিত, তবে এই ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন, শানু আসল হিরো। এই গল্পটি শেয়ার করুন, বিশেষ করে বাচ্চাদের সাথে, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে এক নতুন শিক্ষা, এক নতুন জ্ঞান নিয়ে। ততক্ষণের জন্য শান্ত থাকো, সাহসী হও এবং পশুদের সম্মান করো। জয় হিন্দ। বই পড়ো, জ্ঞান বাড়াও।